ডাকাতির ছক বানচাল করল মালদার গাজল থানার পুলিশ। গ্রেপ্তার করল 5 সশস্ত্র দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম অলোক সরকার, সাগর মণ্ডল, শশী বর্মন, কিরণ মণ্ডল ও রত্নাকর মণ্ডল। তাদের বয়স 19 থেকে 23 বছরের মধ্যে। তাদের বাড়ি গাজল এবং বামনগোলা থানা এলাকায়। তারা শুক্রবার গভীর রাতে গাজলের রানীগঞ্জের শান্তিমোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গাজল থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান, 2 রাউন্ড কার্তুজ, একটি ধারালো অস্ত্র এবং একটি লোহার রড। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তারা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিল, তবে তাদের উদ্দেশ্য সফল হয়নি। তার আগেই পুলিশ তাদের পাকড়াও করে। শনিবার ধৃত 5 দুষ্কৃতীকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। শনিবার 4 দফা দাবিতে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গ বিধানসভা সঞ্চালন কমিটির সদস্য তথা মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে ডেপুটেশন। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিকে সামনে রেখে প্রথমে ওয়েস্ট বেঙ্গল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা একজোট হয়ে পুরাতন মালদার 8 মাইল এলাকায় মিছিল করেন, নিজেদের দাবি দেওয়া তুলে ধরে স্লোগান দেন। এরপর তারা সকলে মিলে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গ বিধানসভার সঞ্চালন কমিটির সদস্য তথা মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহার বাড়ি যান। তার হাতে নিজেদের দাবি সনদ তুলে দেন। দাবিগুলির মধ্যে ভিসিটি কর্মীদের মাসে মাসে সাম্মানিক প্রদান, প্রত্যেক পঞ্চায়েতে 5 জনের পরিবর্তে 6 জন ভিসিটি কর্মীকে সাম্মানিক প্রদান, পরিচয়পত্র প্রদান ইত্যাদি ছিল অন্যতম। মালদা জেলায় প্রায় 1100 আমরা ভিসিটি কর্মী আছি। সেই ভিসিটি কর্মী সঠিকভাবে আমরা যে আমাদের যে অনারিয়াম প্রতি মাসে পাচ্ছি না। আমরা কাজ করতে করতে 3 মাস 4 মাস পরে যে আমরা পাচ্ছি, এতে আমাদের সংসার চলা খুব কঠিন, দায়বদ্ধ হয়ে যাচ্ছে আমাদের। কারণ আমরা যদি মাসে মাসে যৎসামান্য যদি পাই, তবুও তো আমাদের মাসে মাসে পেলে একটা সমস্যার সমাধান হয়, কিন্তু আমরা 4 মাস 5 মাস 6 মাস পরে পরে পাই। এটা একটা আছে, এটা যেন আমাদের ডিবিডি সিস্টেমে যেন আমাদের প্রতি মাসে মাসে দেওয়ার সুব্যবস্থাটা করেন। এবং আমরা আমাদের যে প্রতি পঞ্চায়েতে 6 জন করে আমরা অনারিয়াম পাই, সেখানে আমাদের 1 জনের দেওয়া হয় না, 5 জনের দেওয়া হয়। আমাদের দাবি দেওয়া মানা না হলে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন করবো রাজ্য জুড়ে। আমরা নবান্ন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা ধর্ণা দেব এবং আমরা অনশনে বসবো। এই প্রসঙ্গে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গ বিধানসভার সঞ্চালন কমিটির সদস্য তথা মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান, ন্যায্য দাবিতে ভিসিটি কর্মীরা তার কাছে ডেপুটেশন দিয়েছেন, বিষয়টি তিনি সঠিক জায়গায় তুলে ধরবেন। তাদের দাবি অনেকগুলো আছে, তাদের বহুদিন থেকে তারা আন্দোলন করে আসছে। মিনিমাম তাদের যে পাওনা, তাদের যে অধিকার, সেটা আদায়ের জন্য, এবং খুব বাস্তব তাদের দাবি বা অধিকার আছে। অধিকার যেটা তাদের পাওয়ার কথা সেটা খুব বাস্তব। যেটা এখানে 4টা দাবির কথা তারা বলেছেন। ভিভিডিসি প্রোগ্রামে স্যাংশন পোস্ট অনুযায়ী প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে 6 জন ভিসিডি কর্মী অনারিয়াম প্রদানের সুব্যবস্থা করবে করার কথা বলেছে। আরও বাকি 3টা দাবি আছে। মিনিমাম অনারিয়াম যেটা ওনাদের পাওয়ার কথা, সেখান থেকেও তারা বঞ্চিত। তারা এই দাবিগুলো পেশ করলেন। এই দাবিগুলো আমি যথোপযুক্ত জায়গাতে তুলে ধরবো। জেলা শাসক মালদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি প্রশাসনিক হেড, তার কাছে এর আগে আমি বলেছিলাম এই দাবি ওনারা পেশ করেছেন। সেই দাবিটা ফরওয়ার্ডিং লেটার করে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে দেখাও করব, বলবো। ওপেন ন্যাশনাল তাইকন্ড চ্যাম্পিয়নশিপ 2024-এ নজর কাড়া সাফল্য পেল মালদার প্রতিযোগীরা। অর্জন করল একাধিক গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল। জানা গেছে, সম্প্রতি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ওপেন ন্যাশনাল তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এতে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগী অংশগ্রহণ করে। মালদা থেকে মাধবনগর তাইকন্ডো ইনস্টিটিউটের মোট 10 জন প্রতিযোগী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রীতিমতো নজর কাড়ে। 10 জন প্রতিযোগীর মধ্যে 6 জন গোল্ড, 3 জন সিলভার এবং 1 জন ব্রোঞ্জ মেডেল অর্জন করে। জানা গেছে, গোল্ড মেডেল জয়ী প্রতিযোগীদের নাম সুইটি সাহা, সোনাশ্রী মণ্ডল, আদিত্য পাল, ঋদ্ধিমা দাস, সোনাক্ষী মণ্ডল ও ঋত্বিকা মণ্ডল। সিলভার মেডেল জয়ী প্রতিযোগীরা হলো রনি দাস, চিন্ময়ী পাল ও রিমিতা মণ্ডল এবং ব্রোঞ্জ মেডেল জয়ী প্রতিযোগীর নাম সৃষ্টি মহন্ত। আমি দুর্গাপুরে খেলতে গেছিলাম ফার্স্ট ন্যাশনাল ওপেন তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ, আর ওখানে গিয়ে আমি গোল্ড পেয়েছি। ভালো লাগছে। আগামীতে ইচ্ছা আছে এটা প্রফেশন নিয়ে এগানোর, বা পুলিশ ফোর্সে যদি কিছু পুলিশ ফোর্সে দিতে যাবে। হ্যাঁ, আরও ভালো খেলার ইচ্ছা আছে, আরও অনেক ন্যাশনাল জেতার ইচ্ছা আছে।
আমি দুর্গাপুরে ফার্স্ট ন্যাশনাল ওপেন টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলাম। আমি ওখানে গোল্ড পেয়েছি। অবশ্যই খুব ভালো লাগছে। আগামীতে ইচ্ছা আছে আরও ভালো করে খেলার। দুর্গাপুরে আয়োজিত ওপেন ন্যাশনাল তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ 2024-এ মালদার যে 10 জন প্রতিযোগী নজর কাড়ার সাফল্য পেয়েছে তাদের প্রশিক্ষকের নাম অমিত কুমার ঘোষ, যিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। তিনি গত কয়েক বছর ধরে মাধবনগর এলাকায় অল্প বয়সী ছেলে মেয়েদের তাইকোয়ান্ডো মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তাই তার অধীনে প্রশিক্ষণরত ছেলেমেয়েরা এই নজর কাড়ার সাফল্য পাওয়ায় তিনি বেজায় উচ্ছ্বসিত। আমার টিম দুর্গাপুর আসানসোল খেলতে গিয়েছিল, ওখানে ওপেন ন্যাশনাল টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ ছিল। ওখানে খেলতে গিয়ে আমরা 10 জন স্টুডেন্ট গিয়েছিল। 10 জনের মধ্যে 6 জন গোল্ড, 3 জন সিলভার, 1 জন ব্রোঞ্জ পায়। আগামীতে আমাদের আছে ইন্টারন্যাশনাল খেলার খুব ইচ্ছা আছে। ইন্টারন্যাশনালে যদি আমরা সাফল্য পাই তো আমাদের মালদার এবং ভারতবর্ষেরও নাম হবে। তার জন্য আমি চেষ্টা করছি যে ওরা যাতে আরও ভালো খেলুক। ইন্টারন্যাশনাল যদি খেলা হয় ইন্টারন্যাশনালে অংশগ্রহণ করবার জন্য আমি শেখাতে চাইছি এই কারণে যে এদের আত্মরক্ষা যাতে ভালো হয়, সেলফ ডিফেন্স যাতে এরা করতে পারে। এখন দিন সময় খুব বাজে, তার জন্য এরা নিজেরা যাতে সেলফ ডিফেন্স করতে পারে ভালো মতন, তার জন্য, এবং বাচ্চারা যাতে ভবিষ্যতে কিছু তৈরি হতে পারে তার জন্য এদেরকে প্রশিক্ষণ দিচ্ছি।